বিশ্ববিদ্যালয়ে নিয়োগ প্রক্রিয়া বাতিলের ইঙ্গিত মুখ্যমন্ত্রীর। ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের চাকরি দুর্নীতি গড়ালো রাজ্য বিধানসভায়। ত্রিপুরা বিধানসভার শীতকালীন অধিবেশনের আজ চতুর্থ দিনে বিশ্ববিদ্যালয়ের চাকরি দুর্নীতির বিষয়টি উঠেছে। বিধায়ক সুদীপ রায় বর্মনের উত্থাপিত প্রশ্নের উত্তরে রাজ্য সরকারও ত্রিপুরা বিশ্ববিদ্যালয় নিয়ে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে, এমনই ইঙ্গিত দিলেন খোদ মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকর্মী নিয়োগ প্রক্রিয়া বাতিল হওয়ার পথে। কারণ ত্রিপুরার কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে বহিরাজ্য থেকে আগত আধিকারিকদের শিক্ষা নিয়োগ এবং আর্থিক দুর্নীতির জন্য দেশব্যাপী ত্রিপুরার সুনাম নষ্ট হচ্ছে, আর রাজ্যের ছাত্রছাত্রী, শিক্ষিত বেকার যুবক যুবতীরা এবং গবেষকরা বঞ্চিত হচ্ছে। তাই দুর্নীতিমুক্ত ত্রিপুরা বিশ্ববিদ্যালয় গড়ার লক্ষ্যে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকে এবার প্রমাণসহ অভিযোগ জানাচ্ছে রাজ্য সরকার বলে খবর। ইতিপূর্বে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অঞ্জন কুমার ঘোষ থাকাকালীন সময়ে রাজ্য বিধানসভা উত্তপ্ত হয়েছিল। আর এখন বর্তমান উপাচার্য অধ্যাপক গঙ্গা প্রসাদ প্রসেসই এবং রেজিস্ট্রার বি.কে শর্মার সময়ে আবারও চাকরি দুর্নীতি নিয়ে গড়ালো রাজ্য বিধানসভার অধিবেশনে। রাজ্য বিধানসভার অধিবেশনে বিরোধী দলের বিধায়কের দাবি, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় 2023 সালের 15 জুলাই এক বিজ্ঞপ্তিতে 26টি বিষয়ে 56 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। আর অক্টোবর মাসে 7টি বিষয়ে 9 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের মৌখিক সাক্ষাৎকার শুরু হয়। এর মধ্যে কেমিস্ট্রি বিভাগে 2 জন, সংস্কৃত বিভাগে 2, ফিলোসফি বিভাগে 1 জন, আইন বিভাগে 1 জন, সাংবাদিক ও জনসংযোগ বিভাগে 1 জন, সোসিওলজি বিভাগে 1 জন, হিন্দি বিভাগে 1 জন নিয়োগের জন্য রাতারাতি সিদ্ধান্ত নিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 56টি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের প্রথম পর্যায়ে মৌখিক সাক্ষাৎকারের মাধ্যমে 8 চাকরি রাজ্যের বেকারদের দেওয়া হয়। 9টি শূন্য পদের মধ্যে 8টি চাকরি বহিরাজ্যে। শুধু তাই নয়, যেদিন মৌখিক সাক্ষাৎকার হলো এদিনই তাদের হাতে চাকরির অফার তুলে দেওয়া হলো। বাকি 48টি পদে নিয়োগের ক্ষেত্রে বহিরাজ্যে চাকরি আছে। অথচ নতুন জাতীয় শিক্ষানীতি নির্দেশে রয়েছে, চাকরি প্রদানের ক্ষেত্রে রাজ্যের প্রার্থীদের প্রাধান্য দিতে হবে। রাজ্য সরকারও চাকরি প্রদানের ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক করেছে, তবে তা মানা হচ্ছে না বিশ্ববিদ্যালয়ে। এমনকি এসটি, এসসি, ওবিসির সংরক্ষণ নীতি পর্যন্ত লঙ্ঘন হচ্ছে। ফলে সাধারণ শ্রেণীর বেকারের চাকরিও হচ্ছে না। 2018 সালে ফিনান্স অফিসার পদে 1 জন, কন্ট্রোলার অব এক্সামিনেশন পদে 1 জন, লাইব্রেরিয়ান পদে 1 জন, কলেজ ডেভেলপমেন্ট কাউন্সিল পদে 1 জন, ডেপুটি রেজিস্ট্রার পদে 4 জন, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার পদে 6 জন সহ ইউডিসি, এলডিসি পদে সরাসরি নিয়োগে বিজ্ঞাপন দিয়েছিল ত্রিপুরা বিশ্ববিদ্যালয়। এরপর বিজ্ঞাপন মোতাবেক বিভিন্ন পদে রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীরা আবেদন করেন। 2018 এই নিয়োগ প্রক্রিয়া মাঝপথে বাতিল হয়ে যায়। আবার 2021 সালে এই পদগুলিতে নিয়োগের জন্য পুনরায় বিজ্ঞাপন প্রকাশিত হয়। এমনকি 2018 সালে যারা আবেদন করেছিলেন তাদের মধ্যে যেসব বেকার 40 বছর পার করে বয়স উত্তীর্ণ বেকার হয়েছিলেন, তাদেরকেও 2021 সালে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার পদে পুনরায় আবেদনের সুযোগ প্রদান হয়। এমনকি অন্যান্য পদের ক্ষেত্রেও 2021 সালে বয়স উত্তীর্ণ বেকারদের আবেদনের সুযোগ প্রদান হয়েছে। 2021 সালে এই নিয়োগ প্রক্রিয়া মাঝপথে বাতিল হয়ে যায়। এখন আবার নতুন করে 2023 সালের ডিসেম্বর মাসে এই পদগুলিতে নতুন করে নিয়োগ প্রক্রিয়ার জন্য আবেদন সংগ্রহ করা হয়। তবে 2023 সালের এই নিয়োগ প্রক্রিয়ায় 2018-2021 সালে আবেদনকারী রাজ্যের বয়স উত্তীর্ণ বেকারদের আর আবেদনের সুযোগ প্রদান হয়নি। তারা অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার সহ অন্যান্য পদে আবেদনের সুযোগ পেলেন না। 18 এবং 21 সালে আবেদনের নামে রাজ্যের বেকারের কাছ থেকে 2,000 টাকা নিয়ে নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, যা বেকারদের ফিরিয়ে পর্যন্ত দেওয়া হয়নি। 2018 এবং 21 সালে আবেদনকারী কি রাজ্যের বেকার আজ বয়স উত্তীর্ণ, এমনকি তাদের চাকরির দরজা পর্যন্ত বন্ধ। এভাবেই সর্বক্ষেত্রে রাজ্যের বেকারদের ঠকাচ্ছে বিশ্ববিদ্যালয়। এভাবেই রাজ্যের বেকার যুবক যুবতী, ছাত্রছাত্রী, গবেষকরা বিগত কয়েক বছর ধরে প্রতারিত সর্বক্ষেত্রে হচ্ছে। 2023 সালে এসে নিয়োগ প্রক্রিয়া নতুন করে শুরু হলেও এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কলেজ ডেভেলপমেন্ট কাউন্সিল অর্থাৎ সিডিসি অধিকর্তার পদটি নেই, যার ফলে রাজ্য সরকারের 25টি সাধারণ ডিগ্রি কলেজ এবছরও সর্বক্ষেত্রে আর্থিকভাবে বঞ্চিত হবে। 6টি অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার পদের চাকরি বহিরাজ্যে যাচ্ছে। এমনকি ফিনান্স অফিসার, কন্ট্রোলার অব এক্সামিনেশন, ডেপুটি রেজিস্ট্রার, লাইব্রেরিয়ান, এলডিসি, ইউডিসি সহ অন্যান্য পদের চাকরিও বহিরাজ্যে যাচ্ছে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে প্রায় 56টি, অ্যাসোসিয়েট প্রফেসর পদে প্রায়
46টি পদে চাকরি বহিরাজ্যে যাচ্ছে, তবে প্রফেসর পদে নিয়োগ বন্ধ।